অনুমতি দিও না, এর ইংরেজিতে হবে ডোন্ট অ্যালাউ। ডোন্ট অ্যালাউ অর্থাৎ অনুমতি দিও না। খুবই হাস্যকর, এর ইংরেজিতে হবে ভেরি ফানি। ভেরি ফানি অর্থাৎ খুবই হাস্যকর। আমি লিখেছি, এর ইংরেজিতে হবে আই হ্যাভ রিটেন। আই হ্যাভ রিটেন অর্থাৎ আমি লিখেছি। আমি দেখেছি, এর ইংরেজিতে হবে আই হ্যাভ সিন। আই হ্যাভ সিন অর্থাৎ আমি দেখেছি। আমি কফির চেয়ে চা পছন্দ করি, এর ইংরেজিতে হবে আই প্রিফার টি টু কফি। আই প্রিফার টি টু কফি অর্থাৎ আমি কফির চেয়ে চা পছন্দ করি। এটা ব্যবহারযোগ্য, এর ইংরেজিতে হবে ইট ইজ ইউজেবল। ইট ইজ ইউজেবল অর্থাৎ এটি ব্যবহারযোগ্য। তাড়াতাড়ি কিছু করো, এর ইংরেজিতে হবে ডু সামথিং কুইকলি। ডু সামথিং কুইকলি অর্থাৎ তাড়াতাড়ি কিছু করো। আমি ব্যায়াম করি, এর ইংরেজিতে হবে আই এক্সারসাইজ। আই এক্সারসাইজ অর্থাৎ আমি ব্যায়াম করি। আমি সকাল 6টায় ঘুম থেকে উঠি, এর ইংরেজিতে হবে আই ওয়েক আপ অ্যাট 6 in the morning। আই ওয়েক আপ অ্যাট 6 in the morning অর্থাৎ আমি সকাল 6টায় ঘুম থেকে উঠি। আকাশে মেঘ নেই, এর ইংরেজিতে হবে দ্য স্কাই ইজ ক্লাউডলেস। দ্য স্কাই ইজ ক্লাউডলেস অর্থাৎ আকাশে মেঘ নেই। সে কখন আসবে, এর ইংরেজিতে হবে হোয়েন উইল হি কাম। হোয়েন উইল হি কাম অর্থাৎ সে কখন আসবে। আধুনিক পোশাক, এর ইংরেজিতে হবে ট্রেন্ডি আউটফিট। ট্রেন্ডি আউটফিট অর্থাৎ আধুনিক পোশাক। যোগাযোগ রেখো, এর ইংরেজিতে হবে কিপ ইন টাচ। কিপ ইন টাচ অর্থাৎ যোগাযোগ রেখো। এটা তাড়াতাড়ি করো, এর ইংরেজিতে হবে ডু ইট ফাস্ট। ডু ইট ফাস্ট অর্থাৎ এটা তাড়াতাড়ি করো। সে এখানে আসেনি, এর ইংরেজিতে হবে শি ডিড নট কাম হিয়ার। শি ডিড নট কাম হিয়ার অর্থাৎ সে এখানে আসেনি। এটা খুব গুরুত্বপূর্ণ, এর ইংরেজিতে হবে ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট অর্থাৎ এটা খুব গুরুত্বপূর্ণ। আমি এটা সমর্থন করি, এর ইংরেজিতে হবে আই সাপোর্ট ইট। আই সাপোর্ট ইট অর্থাৎ আমি এটা সমর্থন করি। তুমি এটা করতে পারবে, এর ইংরেজিতে হবে ইউ ক্যান ডু ইট। ইউ ক্যান ডু ইট অর্থাৎ তুমি এটা করতে পারবে। আমি অনেক খুশি, এর ইংরেজিতে হবে আই অ্যাম সো গ্ল্যাড। আই অ্যাম সো গ্ল্যাড অর্থাৎ আমি অনেক খুশি। গ্ল্যাড কথার অর্থ হলো খুশি। এটা অনেক বড়, এটা ইংরেজিতে হবে ইটস সো বিগ। ইটস সো বিগ অর্থাৎ এটা অনেক বড়। আমি তাই আশা করি, এটা ইংরেজিতে হবে আই হোপ সো। আই হোপ সো অর্থাৎ আমি তাই আশা করি। হোপ কথার অর্থ হলো আশা করা। আমি তাই মনে করি, এটা ইংরেজিতে হবে আই থিঙ্ক সো। আই থিঙ্ক সো অর্থাৎ আমি তাই মনে করি। থিঙ্ক কথার অর্থ হলো মনে করা। এটা কি তাই, ইংরেজিতে হবে ইজ দ্যাট সো। ইজ দ্যাট সো অর্থাৎ এটা কি তাই। দয়া করে তাই করো, এটা ইংরেজিতে হবে প্লিজ ডু সো। প্লিজ ডু সো অর্থাৎ দয়া করে তাই করো। তুমিও কি তাই মনে করো, এটা ইংরেজিতে হবে ডু ইউ থিঙ্ক সো। ডু ইউ থিঙ্ক সো অর্থাৎ তুমিও কি তাই মনে করো। আমি খুবই লজ্জিত, এটা ইংরেজিতে হবে আই এম সো অ্যাসেমড। আই এম সো অ্যাসেমড অর্থাৎ আমি খুবই লজ্জিত। অ্যাসেমড কথার অর্থ হলো লজ্জিত। আমি হারিয়ে গেছি, এটা ইংরেজিতে হবে আই এম লস্ট। আই এম লস্ট অর্থাৎ আমি হারিয়ে গেছি। লস্ট কথার অর্থ হলো হারিয়ে যাওয়া। কাউকে ছোট করো না, এটা ইংরেজিতে হবে ডোন্ট লুক ডাউন অন আদার্স। ডোন্ট লুক ডাউন অন আদার্স অর্থাৎ কাউকে ছোট করো না। মানুষকে নিয়ে মজা করো না, এটা ইংরেজিতে হবে ডোন্ট মেক ফান অন পিপল। ডোন্ট মেক ফান অন পিপল অর্থাৎ মানুষকে নিয়ে মজা করো না। ফান করার অর্থ হলো মজা করা। সর্বদা সত্য বলবে,
এটি ইংরেজিতে হবে অলওয়েজ টেল দ্য ট্রুথ। অলওয়েজ টেল দ্য ট্রুথ অর্থাৎ সর্বদা সত্য বলবে। আমরা তোমার জন্য চিন্তিত। এটি ইংরেজিতে হবে উই আর ওয়ারিড ফর ইউ। উই আর ওয়ারিড ফর ইউ অর্থাৎ আমরা তোমার জন্য চিন্তিত। ওয়ারিড কথার অর্থ হলো চিন্তিত। এটা তার জন্য যথেষ্ট। এটি ইংরেজিতে হবে দ্যাটস এনাফ ফর হিম। দ্যাটস এনাফ ফর হিম অর্থাৎ এটা তার জন্য যথেষ্ট। তুমি বসে আছো কেন? এটি ইংরেজিতে হবে হোয়াই আর ইউ সিটিং। হোয়াই আর ইউ সিটিং অর্থাৎ তুমি বসে আছো কেন? ঠিক আছে, ধন্যবাদ। এটি ইংরেজিতে হবে ওকে থ্যাংক ইউ। ওকে থ্যাংক ইউ অর্থাৎ ঠিক আছে, ধন্যবাদ। অবশ্যই এটা আমি করতে পারবো। এর ইংরেজিতে হবে অফকোর্স আই ক্যান ডু দিস। অফকোর্স আই ক্যান ডু দিস অর্থাৎ অবশ্যই এটা আমি করতে পারবো। তাকে আসতে বলো। এর ইংরেজিতে হবে টেল হিম টু কাম। টেল হিম টু কাম অর্থাৎ তাকে আসতে বলো। আজ অনেক বেশি গরম। এর ইংরেজিতে হবে টুডে ইজ ভেরি হট। টুডে ইজ ভেরি হট অর্থাৎ আজ অনেক বেশি গরম। কেউ তোমাকে ডাকছে। এর ইংরেজিতে হবে সামওয়ান ইজ কলিং ইউ। সামওয়ান ইজ কলিং ইউ অর্থাৎ কেউ তোমাকে ডাকছে। বাইরে তীব্র গরম। এর ইংরেজিতে হবে ইটস বয়লিং হট আউটসাইড। ইটস বয়লিং হট আউটসাইড অর্থাৎ বাইরে তীব্র গরম। ঘরের একটু দায়িত্ব নাও। এর ইংরেজিতে হবে টেক সাম চার্জেস অফ দ্য হাউস। টেক সাম চার্জেস অফ দ্য হাউস অর্থাৎ ঘরের একটু দায়িত্ব নাও। তুমি সফল হবে। ইউ উইল সাকসিড। ইউ উইল সাকসিড অর্থাৎ তুমি সফল হবে। তোমার কণ্ঠ সুন্দর। ইউ হ্যাভ এ গুড ভয়েস। ইউ হ্যাভ এ গুড ভয়েস অর্থাৎ তোমার কণ্ঠ সুন্দর। ঠিকানাটি লিখে রাখো। নোট দ্য অ্যাড্রেস। নোট দ্য অ্যাড্রেস অর্থাৎ ঠিকানাটি লিখে রাখো। তাকে বলতে দাও। লেট হিম সে। লেট হিম সে অর্থাৎ তাকে বলতে দাও। তুমি এখন কি করবে? হোয়াট উইল ইউ ডু নাও? হোয়াট উইল ইউ ডু নাও অর্থাৎ তুমি এখন কি করবে? তুমি নিজেকে কি ভাবো? হোয়াট ডু ইউ থিঙ্ক ইউ আর? হোয়াট ডু ইউ থিঙ্ক ইউ আর অর্থাৎ তুমি নিজেকে কি ভাবো? আমার উপর নির্ভর করো। বিলিভ ইন মি। বিলিভ ইন মি অর্থাৎ আমার উপর নির্ভর করো। আমি সত্যি কথা বলি। আই স্পিক দ্য ট্রুথ। আই স্পিক দ্য ট্রুথ অর্থাৎ আমি সত্যি কথা বলি। সে এরকম কেন করলো? হোয়াই ডিড হি ডু সো? হোয়াই ডিড হি ডু সো অর্থাৎ সে এরকম কেন করলো? সে পালিয়ে গেছে। হি হ্যাজ রান অ্যাওয়ে। হি হ্যাজ রান অ্যাওয়ে অর্থাৎ সে পালিয়ে গেছে। এটা অবশ্য তার দোষ। অফকোর্স ইট ইজ হিজ ফল্ট। অফকোর্স ইট ইজ হিজ ফল্ট অর্থাৎ এটা অবশ্য তার দোষ। তুমি কি খুঁজছো? হোয়াট আর ইউ লুকিং ফর? হোয়াট আর ইউ লুকিং ফর অর্থাৎ তুমি কি খুঁজছো? লাইনে দাঁড়িয়ে পড়ো। স্ট্যান্ড ইন দ্য কিউই। স্ট্যান্ড ইন দ্য কিউই অর্থাৎ লাইনে দাঁড়িয়ে পড়ো। তোমাকে আমার ভালো লাগে। আই লাইক ইউ। আই লাইক ইউ অর্থাৎ তোমাকে আমার ভালো লাগে। তুমি কি আমার কথা বুঝতে পারছো? আর ইউ গেটিং মি? আর ইউ গেটিং মি অর্থাৎ তুমি কি আমার কথা বুঝতে পারছো? আমাকে এই ব্যাপারটা পরে জানিও। লেট মি নো অ্যাবাউট ইট লেটার। লেট মি নো অ্যাবাউট ইট লেটার অর্থাৎ আমাকে এই ব্যাপারটা পরে জানিও। তোমাকে যেন কোথায় দেখেছিলাম। ইট লুক লাইক আই স ইউ সামওয়্যার। ইট লুক লাইক আই স ইউ সামওয়্যার অর্থাৎ তোমাকে যেন কোথায় দেখেছিলাম। আমি আর তোমাকে সহ্য করতে পারছি না। আই কান্ট টলারেট ইউ এনিমোর। আই কান্ট টলারেট ইউ এনিমোর অর্থাৎ আমি আর তোমাকে সহ্য করতে পারছি না। এত দেরি হচ্ছে কেন? হোয়াটস দ্য হোল্ড আপ? হোয়াটস দ্য হোল্ড আপ অর্থাৎ এত দেরি হচ্ছে কেন? স্পষ্ট করে কথা বলো। স্পিক ক্লিয়ারলি। স্পিক ক্লিয়ারলি অর্থাৎ স্পষ্ট করে কথা বলো। ক্লিয়ারলি কথার অর্থ হলো স্পষ্ট করে। ভালো করে ঘুমাও। স্লিপ টাইট। স্লিপ টাইট অর্থাৎ ভালো করে ঘুমাও।
গভীরভাবে চিন্তা করো। থিঙ্ক ডিপলি। থিঙ্ক ডিপলি অর্থাৎ গভীরভাবে চিন্তা করো। পরিষ্কার করে লেখো। রাইট নিটলি। রাইট নিটলি অর্থাৎ পরিষ্কার করে লেখো। নিটলি কথার অর্থ হলো পরিষ্কার করা। মন দিয়ে পড়ো। রিড অ্যাটেন্টিভলি। রিড অ্যাটেন্টিভলি অর্থাৎ মন দিয়ে পড়ো। অ্যাটেন্টিভলি কথার অর্থ হলো মন দিয়ে করা কোনো কিছু। শক্ত করে জড়িয়ে ধরো। হাগ টাইট। হাগ টাইট অর্থাৎ শক্ত করে জড়িয়ে ধরো। হাগ কথার অর্থ হলো জড়িয়ে ধরা, আর টাইট কথার অর্থ হলো শক্ত করে। আমি মাছটি ধরতে পারবো। আই উইল বি এবল টু ক্যাচ দ্য ফিশ। আই উইল বি এবল টু ক্যাচ দ্য ফিশ অর্থাৎ আমি মাছটি ধরতে পারবো। অ্যাবেল কথার অর্থ হলো কোনো কিছু পারা বা সক্ষম। তুমি এই কলমটি কার থেকে নিয়েছো? ফ্রম হুম ইউ টেকেন দিস পেন। ফ্রম হুম ইউ টেকেন দিস পেন অর্থাৎ তুমি এই কলমটি কার থেকে নিয়েছো। টেকেন কথার অর্থ হলো নিয়েছি বা নেওয়া। হাসতে থাকো। কিপ স্মাইলিং। কিপ স্মাইলিং অর্থাৎ হাসতে থাকো। কিপ কথার অর্থ হলো কোনো কিছু করতে থাকা। আমার সময় দরকার। আই নিড টাইম। আই নিড টাইম অর্থাৎ আমার সময় দরকার। নিড কথার অর্থ হলো দরকার বা প্রয়োজন। তারা চিৎকার করছিল। দে ইয়েল্ড। দে ইয়েল্ড অর্থাৎ তারা চিৎকার করছিল। ইয়েল্ড কথার অর্থ হলো চিৎকার করা। হ্যাঁ, আমি তোমাকে সাহায্য করতে পারি। ইয়েস, আই ক্যান হেল্প ইউ। ইয়েস, আই ক্যান হেল্প ইউ অর্থাৎ হ্যাঁ, আমি তোমাকে সাহায্য করতে পারি। তুমি কি গান শোনো? ডু ইউ লিসেন মিউজিক? ডু ইউ লিসেন মিউজিক অর্থাৎ তুমি কি গান শোনো? লিসেন কথার অর্থ হলো শোনা। হ্যাঁ, আমি গান শুনি। ইয়েস, আই লিসেন মিউজিক। ইয়েস, আই লিসেন মিউজিক অর্থাৎ হ্যাঁ, আমি গান শুনি। লিসেন কথার অর্থ কিন্তু শোনা। তুমি কি কফি খেতে চাও? ডু ইউ ওয়ান্ট টু টেক কফি? ডু ইউ ওয়ান্ট টু টেক কফি অর্থাৎ তুমি কি কফি খেতে চাও? না, আমি চা খেতে চাই। নো, আই ওয়ান্ট টু টেক টি। নো, আই ওয়ান্ট টু টেক টি অর্থাৎ না, আমি চা খেতে চাই। এখানে কিন্তু টেক খাওয়া হিসেবে ব্যবহৃত হয়েছে। তুমি কি বই পড়ছো? আর ইউ রিডিং বুক? আর ইউ রিডিং বুক অর্থাৎ তুমি কি বই পড়ছো? রিডিং কথার অর্থ হলো পড়া। হ্যাঁ, আমি বই পড়ছি। ইয়েস, আই অ্যাম রিডিং বুক। ইয়েস, আই অ্যাম রিডিং বুক অর্থাৎ হ্যাঁ, আমি বই পড়ছি। আমি খালি মজা করছি। আই অ্যাম জাস্ট কিডিং। আই অ্যাম জাস্ট কিডিং অর্থাৎ আমি খালি মজা করছি। কিডিং কথার অর্থ হলো মজা করা। আমার কোনো খোঁজ করবে না। ডোন্ট লুক ফর মি। ডোন্ট লুক ফর মি অর্থাৎ আমার কোনো খোঁজ করবে না। আমরা শুধু ভালো বন্ধু। এর ইংরেজিতে হবে উই আর জাস্ট গুড ফ্রেন্ডস। উই আর জাস্ট গুড ফ্রেন্ডস অর্থাৎ আমরা শুধু ভালো বন্ধু। আশপাশগুলো পরিষ্কার রাখো। ইংরেজিতে হবে কিপ দ্য সারাউন্ডিংস ক্লিন। কিপ দ্য সারাউন্ডিংস ক্লিন অর্থাৎ আশপাশগুলো পরিষ্কার রাখো। এটা এখন করো। এটা ইংরেজিতে হবে ডু ইট রাইট নাও। ডু ইট রাইট নাও অর্থাৎ এটা এখন করো। যেখানে ইচ্ছা যাও। এটা ইংরেজিতে হবে গো এনিহোয়ার। গো এনিহোয়ার অর্থাৎ যেখানে ইচ্ছা যাও। আমি সাধারণত সেখানে যাই। এটা ইংরেজিতে হবে আই ইউজুয়ালি গো দেয়ার। আই ইউজুয়ালি গো দেয়ার অর্থাৎ আমি সাধারণত সেখানে যাই। খালি পায়ে হাঁটবেন না। এটা ইংরেজিতে হবে ডু নট ওয়াক বিয়ার ফুট। ডু নট ওয়াক বিয়ার ফুট অর্থাৎ খালি পায়ে হাঁটবেন না। বিয়ার ফুট কথার অর্থ হলো খালি পা। এটা স্পর্শ করবে না। এটা ইংরেজিতে হবে ডোন্ট টাচ ইট। ডোন্ট টাচ ইট অর্থাৎ এটা স্পর্শ করবেন না। আমি কি টিভি চালাবো? এটা ইংরেজিতে হবে ডু আই সুইচ অন দ্য টিভি। ডু আই সুইচ অন দ্য টিভি অর্থাৎ আমি কি টিভি চালাবো? আমি আপনাকে কি জিজ্ঞাসা করছি। এটা ইংরেজিতে হবে আই অ্যাম আস্কিং ইউ সামথিং। আই অ্যাম আস্কিং ইউ সামথিং অর্থাৎ আমি আপনাকে কিছু জিজ্ঞাসা করছি। আশা ছিল না। এটা ইংরেজিতে হবে ডোন্ট গিভ আপ হোপ। ডোন্ট গিভ আপ হোপ অর্থাৎ আশা ছিল না।
চলো দেখি, এটা ইংরেজিতে হবে লেটস হ্যাভ আ লুক। লেটস হ্যাভ আ লুক অর্থাৎ চলো দেখি। এই ঘড়ির দাম কত? এটা ইংরেজিতে হবে হোয়াট ইজ দ্য কস্ট অফ দিস ওয়াচ। হোয়াট ইজ দ্য কস্ট অফ দিস ওয়াচ অর্থাৎ এই ঘড়ির দাম কত? সে আমার ছোটবেলার বন্ধু। এটা ইংরেজিতে হবে হি ইজ মাই চাইল্ডহুড ফ্রেন্ড। হি ইজ মাই চাইল্ডহুড ফ্রেন্ড অর্থাৎ সে আমার ছোটবেলার বন্ধু। আমি তোমার প্রশংসা করি। এটা ইংরেজিতে হবে আই অ্যাডমিয়ার ইউ। আই অ্যাডমিয়ার ইউ অর্থাৎ আমি তোমার প্রশংসা করি। আমি খুব চাপে আছি। এটা ইংরেজিতে হবে আই অ্যাম সো স্ট্রেসড। আই অ্যাম সো স্ট্রেসড অর্থাৎ আমি খুব চাপে আছি। পরিষ্কারভাবে বলো। এটা ইংরেজিতে হবে স্পিক ক্লিয়ারলি। স্পিক ক্লিয়ারলি অর্থাৎ পরিষ্কারভাবে বলো। ভদ্র আচরণ করো। এটা ইংরেজিতে হবে বিহেভ পোলাইটলি। বিহেভ পোলাইটলি অর্থাৎ ভদ্র আচরণ করো। মন খারাপ করো না। এটা ইংরেজিতে হবে ডোন্ট বি আপসেট। ডোন্ট বি আপসেট অর্থাৎ মন খারাপ করো না। ধৈর্য ধরো। এটা ইংরেজিতে হবে হ্যাভ পেশেন্স। হ্যাভ পেশেন্স অর্থাৎ ধৈর্য ধরো। ঘাবড়ে যেও না। এটা ইংরেজিতে হবে ডোন্ট প্যানিক। ডোন্ট প্যানিক অর্থাৎ ঘাবড়ে যেও না। ওখানে গিয়ে দাঁড়াও। এটা ইংরেজিতে হবে গো অ্যান্ড স্ট্যান্ড দেয়ার। গো অ্যান্ড স্ট্যান্ড দেয়ার অর্থাৎ ওখানে গিয়ে দাঁড়াও। আমি বাড়িতে একা থাকি। এটা ইংরেজিতে হবে আই লিভ অ্যালোন অ্যাট হোম। আই লিভ অ্যালোন অ্যাট হোম অর্থাৎ আমি বাড়িতে একা থাকি। অ্যালোন কথার অর্থ একা। বাড়িতে কেউ নেই। এটা ইংরেজিতে হবে দেয়ার ইজ নো ওয়ান অ্যাট হোম। দেয়ার ইজ নো ওয়ান অ্যাট হোম অর্থাৎ বাড়িতে কেউ নেই। আমি তোমাকে কোথাও দেখেছি। এর ইংরেজিতে হবে আই হ্যাভ সিন ইউ সামওয়্যার। আই হ্যাভ সিন ইউ সামওয়্যার অর্থাৎ আমি তোমাকে কোথাও দেখেছি। সে আমার সাথে যাচ্ছে। এর ইংরেজিতে হবে হি ইজ গোয়িং উইথ মি। হি ইজ গোয়িং উইথ মি অর্থাৎ সে আমার সাথে যাচ্ছে। তুমি এখন কি করছো? এর ইংরেজিতে হবে হোয়াট আর ইউ ডুইং নাও। হোয়াট আর ইউ ডুইং নাও অর্থাৎ তুমি এখন কি করছো? আমার গাড়ির চাবি নিয়ে এসো। এর ইংরেজিতে হবে ব্রিং মাই কারস কি। ব্রিং মাই কার কি অর্থাৎ আমার গাড়ির চাবি নিয়ে এসো। এই জায়গাটা নোংরা। এর ইংরেজিতে হবে দ্য প্লেস ইজ ডার্টি। দ্য প্লেস ইজ ডার্টি অর্থাৎ এই জায়গাটা নোংরা। মা আমাকে সবসময় বকেন। এর ইংরেজিতে হবে মাদার অলওয়েজ কল্ড মি। মাদার অলওয়েজ কল্ডস মি অর্থাৎ মা আমাকে সবসময় বকেন। কোন দোকান সবচেয়ে ভালো? এর ইংরেজিতে হবে হুইচ স্টোর ইজ বেস্ট। হুইচ স্টোর ইজ বেস্ট অর্থাৎ কোন দোকান সবচেয়ে ভালো। একা থেকো না। এটি ইংরেজিতে হবে ডোন্ট বি অ্যালোন। ডোন্ট বি অ্যালোন অর্থাৎ একা থেকো না। এটা ছেঁড়া। এটা ইংরেজিতে হবে ইটস টর্ন। ইটস টর্ন অর্থাৎ এটা ছেঁড়া। এটা ঠিক করো। এটা ইংরেজিতে হবে কারেক্ট ইট। কারেক্ট ইট অর্থাৎ এটা ঠিক করো। আমি কি যোগ্য? এটা ইংরেজিতে হবে আই এম এলিজিবল। আই এম এলিজিবল অর্থাৎ আমি কি যোগ্য? গভীর শ্বাস নাও। এর ইংরেজিতে হবে টেক ডিপ ব্রেথ। টেক ডিপ ব্রেথ অর্থাৎ গভীর শ্বাস নাও। খুব নোংরা। এর ইংরেজিতে হবে সো ডার্টি। সো ডার্টি অর্থাৎ খুব নোংরা। এটা মরচে ধরা। এর ইংরেজিতে হবে ইটস রাস্টেড। ইটস রাস্টেড অর্থাৎ এটা মরচে ধরা। আমি মুগ্ধ। এর ইংরেজিতে হবে আই অ্যাম ইমপ্রেসড। আই অ্যাম ইমপ্রেসড অর্থাৎ আমি মুগ্ধ। কি বিরক্তিকর। এটা ইংরেজিতে হবে হাউ অ্যানোয়িং। হাউ অ্যানোয়িং অর্থাৎ কি বিরক্তিকর। কি ঝামেলা। এটা ইংরেজিতে হবে হোয়াট আ মেস। হোয়াট আ মেস অর্থাৎ কি ঝামেলা। মাথা গরম করো না। এটা ইংরেজিতে হবে ডোন্ট লুজ ইউর টেম্পার। ডোন্ট লুজ ইউর টেম্পার অর্থাৎ মাথা গরম করো না। আমার বলা উচিত ছিল। এটা ইংরেজিতে হবে আই শুড হ্যাভ সেইড। আই শুড হ্যাভ সেইড অর্থাৎ আমার বলা উচিত ছিল। আমার জন্য দাঁড়াও। এটা ইংরেজিতে হবে ওয়েট ফর মি। ওয়েট ফর মি অর্থাৎ আমার জন্য দাঁড়াও। কতক্ষণ ধরে। এটা ইংরেজিতে হবে ফর হাউ লং। ফর হাউ লং অর্থাৎ কতক্ষণ ধরে।
সে দোকানে গিয়েছিল, এটা ইংরেজিতে হবে ডিড হি গো টু দ্য স্টোর। ডিড হি গো টু দ্য স্টোর অর্থাৎ সে দোকানে গিয়েছিল। আমার মন ভালো আছে, এটা ইংরেজিতে হবে আই অ্যাম ইন আ গুড মুড। আই অ্যাম ইন আ গুড মুড অর্থাৎ আমার মন ভালো আছে। এই বইটা আমার, এটা ইংরেজিতে হবে দিস বুক ইজ মাইন। দিস বুক ইজ মাইন অর্থাৎ এই বইটা আমার। এটা কি তোমার বাইক? এটা ইংরেজিতে হবে ইজ দিস ইয়োর বাইক। ইজ দিস ইয়োর বাইক অর্থাৎ এটা কি তোমার বাইক? তিনি এই জমিটার মালিক, এটা ইংরেজিতে হবে হি ওনস দিস ল্যান্ড। হি ওনস দিস ল্যান্ড অর্থাৎ তিনি এই জমিটার মালিক। এটা শোনো, এটা ইংরেজিতে হবে লিসেন টু ইট। লিসেন টু ইট অর্থাৎ এটা শোনো। এটা প্রয়োজন ছিল, এটা ইংরেজিতে হবে ইট ওয়াজ নিডেড। ইট ওয়াজ নিডেড অর্থাৎ এটা প্রয়োজন ছিল। তোমাকে আজ খুব সুন্দর দেখাচ্ছে, এটা ইংরেজিতে হবে ইউ লুক ভেরি নাইস টুডে। ইউ লুক ভেরি নাইস টুডে অর্থাৎ তোমাকে আজ খুব সুন্দর দেখাচ্ছে। আমাকে স্নান করতে দাও, এটা ইংরেজিতে হবে লেট মি টেক আ বাথ। লেট মি টেক আ বাথ অর্থাৎ আমাকে স্নান করতে দাও। বাথ কথার অর্থ হলো স্নান করা। আমি একটা কথা বলিনি, এর ইংরেজিতে হবে আই ডিডেন্ট সে আ ওয়ার্ড। আই ডিডেন্ট সে আ ওয়ার্ড অর্থাৎ আমি একটা কথা বলিনি। এটা আমার বিশেষত্ব, এর ইংরেজিতে হবে দিস ইজ মাই স্পেশালিটি। দিস ইজ মাই স্পেশালিটি অর্থাৎ এটা আমার বিশেষত্ব। স্পেশালিটি কথার অর্থ হলো বিশেষত্ব। হেলমেটটা রাখো, এটি ইংরাজিতে হবে কিপ ইউর হেলমেট। কিপ ইউর হেলমেট অর্থাৎ হেলমেটটা রাখো। কিপ কথার অর্থ হলো রাখা। তারা ভালো মানুষ, এটি ইংরাজিতে হবে দে আর গুড পিপল। দে আর গুড পিপল অর্থাৎ তারা ভালো মানুষ। এটা অনেক বড় আপেল, এর ইংরেজিতে হবে ইটস আ ভেরি বিগ অ্যাপেল। ইটস আ ভেরি বিগ অ্যাপেল অর্থাৎ এটা অনেক বড় আপেল। আমরা হোটেলে পৌঁছালাম, এটা ইংরেজিতে হবে উই রিচ দ্য হোটেল। উই রিচ দ্য হোটেল অর্থাৎ আমরা হোটেলে পৌঁছালাম। তার কিছু বই আছে, এটা ইংরেজিতে হবে হি হ্যাজ সাম বুকস। হি হ্যাজ সাম বুকস অর্থাৎ তার কিছু বই আছে। তার বিয়ে হয়ে গেছে, এটা ইংরেজিতে হবে হি গট ম্যারিড। হি গট ম্যারিড অর্থাৎ তার বিয়ে হয়ে গেছে। এই স্যুপটায় আরেকটু নুন লাগবে, এটা ইংরেজিতে হবে দিস স্যুপ নিডস মোর সল্ট। দিস স্যুপ নিডস মোর সল্ট অর্থাৎ এই স্যুপটায় আরেকটু নুন লাগবে। এই দাগটা উঠবে না, এটা ইংরেজিতে হবে দ্য স্টেন ওন্ট কাম আউট। দ্য স্টেন ওন্ট কাম আউট অর্থাৎ এই দাগটা আর উঠবে না। সবার আগে এটা করা যাক, এটা ইংরেজিতে হবে লেটস ডু দিস ফার্স্ট অফ অল। লেটস ডু দিস ফার্স্ট অফ অল অর্থাৎ সবার আগে এটা করা যাক। এটার মানে কি, এটা ইংরেজিতে হবে হোয়াট ডাজ দিস মিন। হোয়াট ডাজ দিস মিন অর্থাৎ এটার মানে কি। আমি এটা জানি, এটা ইংরেজিতে হবে দিস ইজ অল আই নো। দিস ইজ অল আই নো অর্থাৎ আমি এটা জানি। এটা খুব আশ্চর্যজনক, এটা ইংরেজিতে হবে দিস ইজ সারপ্রাইজিং। দিস ইজ সারপ্রাইজিং অর্থাৎ এটা খুব আশ্চর্যজনক। তোমার চোখ বন্ধ করো, এটা ইংরেজিতে হবে ক্লোজ ইউর আইস। ক্লোজ ইউর আইস অর্থাৎ তোমার চোখ বন্ধ করো। সে পিছলে নিচে পড়ে গেল, এটা ইংরেজিতে হবে হি স্লিপড অ্যান্ড ফেল ডাউন। হি স্লিপড অ্যান্ড ফেল ডাউন অর্থাৎ সে পিছলে নিচে পড়ে গেল। তুমি কেন ওর কাছে যাও, এটা ইংরেজিতে হবে হোয়াই ডু ইউ গো টু হিম। হোয়াই ডু ইউ গো টু হিম অর্থাৎ তুমি কেন ওর কাছে যাও। কেউ আমাকে বলেননি কেন, এটা ইংরেজিতে হবে হোয়াই ডিড নট এনি ওয়ান টেল মি। হোয়াই ডিড নট এনি ওয়ান টেল মি অর্থাৎ কেউ আমাকে বলনি কেন। তুমি কার কথা বলছো, এটা ইংরেজিতে হবে হু আর ইউ টকিং অ্যাবাউট। হু আর ইউ টকিং অ্যাবাউট অর্থাৎ তুমি কার কথা বলছো। এটা আমার জন্য, এটা ইংরেজিতে হবে ইটস ফর মি। ইটস ফর মি অর্থাৎ এটা আমার জন্য। আমি তোমাকে বলতে চাই, ইংরেজিতে হবে আই ওয়ান্ট টু সে ইউ। আই ওয়ান্ট টু সে ইউ অর্থাৎ আমি তোমাকে বলতে চাই। কি রান্না করবে, এটা ইংরেজিতে হবে হোয়াট টু কুক। হোয়াট টু কুক অর্থাৎ কি রান্না করবে।
খাবার গরম করো, এর ইংরেজিতে হবে হিট আপ দ্য ফুড। হিট আপ দ্য ফুড অর্থাৎ খাবার গরম করো। সে সাহায্যের জন্য ডাকলো, এর ইংরেজিতে হবে শি কল্ড ফর হেল্প। শি কল্ড ফর হেল্প অর্থাৎ সে সাহায্যের জন্য ডাকলো। হেল্প কথার অর্থ হলো সাহায্য। সে চলে গেছে, এর ইংরেজিতে হবে হি ইজ গন। হি ইজ গন অর্থাৎ সে চলে গেছে। আমাকে এর মধ্যে টেনে এনো না, এর ইংরেজিতে হবে ডোন্ট ড্র্যাগ মি ইন্টু দিস। ডোন্ট ড্র্যাগ মি ইন্টু দিস অর্থাৎ আমাকে এর মধ্যে টেনে এনো না। ড্র্যাগ কথার অর্থ হল টেনে আনা। নিচে ফেলো, এর ইংরেজিতে হবে থ্রো ডাউন। থ্রো ডাউন অর্থাৎ নিচে ফেলো। শক্ত করে ধরো, এর ইংরেজিতে হবে হোল্ড টাইট। হোল্ড টাইট অর্থাৎ শক্ত করে ধরো। টাইট কথার অর্থ হলো শক্ত করা। আমি কি এটা খেতে পারি, এর ইংরেজিতে হবে ক্যান আই ইট দিস। ক্যান আই ইট দিস অর্থাৎ আমি কি এটা খেতে পারি। আমার এই জিনিসটা পছন্দ না, এর ইংরেজিতে হবে আই ডোন্ট লাইক দিস ওয়ান। আই ডোন্ট লাইক দিস ওয়ান অর্থাৎ আমার এই জিনিসটা পছন্দ না। তারা দাবা খেলছে, এর ইংরেজিতে হবে দে আর প্লেয়িং চেস। দে আর প্লেয়িং চেস অর্থাৎ তারা দাবা খেলছে। আমি তাকে ভালোবাসি না, এর ইংরেজিতে হবে আই ডোন্ট লাভ হিম। আই ডোন্ট লাভ হিম অর্থাৎ আমি তাকে ভালোবাসি না। তারা অনেক ধনী মানুষ, এর ইংরেজিতে হবে দে আর ভেরি রিচ পিপল। দে আর ভেরি রিচ পিপল অর্থাৎ তারা অনেক ধনী মানুষ। কাজে মনোযোগ দাও, এর ইংরেজিতে হবে ফোকাস অন ইউর ওয়ার্ক। ফোকাস অন ইউর ওয়ার্ক অর্থাৎ কাজে মনোযোগ দাও। একটু খেয়ে দেখো, এর ইংরেজিতে হবে টেস্ট ইট আ লিটিল। টেস্ট ইট আ লিটিল অর্থাৎ একটু খেয়ে দেখো। আমার মনে নেই, এর ইংরেজিতে হবে আই ডোন্ট রিমেম্বার। আই ডোন্ট রিমেম্বার অর্থাৎ আমার মনে নেই। আমার মাথা গরম হয়ে যাচ্ছে, এর ইংরেজিতে হবে মাই হেড ইজ গেটিং হট। মাই হেড ইজ গেটিং হট অর্থাৎ আমার মাথা গরম হয়ে যাচ্ছে। বসে না থেকে কিছু করো, এর ইংরেজিতে হবে ডু সামথিং উইদাউট সিটিং। ডু সামথিং উইদাউট সিটিং অর্থাৎ বসে না থেকে কিছু করো। তুমি হেরেছো, এর ইংরেজিতে হবে ইউ লস্ট। ইউ লস্ট অর্থাৎ তুমি হেরেছো। আমি জিতেছি, এটা ইংরেজিতে হবে আই উইন। আই উইন অর্থাৎ আমি জিতেছি। কি হয়েছে, এটা ইংরেজিতে হবে হোয়াট হ্যাপেন। হোয়াট হ্যাপেন অর্থাৎ কি হয়েছে। আমি ফিরে আসছি, এটা ইংরেজিতে হবে আই অ্যাম কামিং ব্যাক। আই অ্যাম কামিং ব্যাক অর্থাৎ আমি ফিরে আসছি। লড়াই করো না, এর ইংরেজিতে হবে ডোন্ট ফাইট। ডোন্ট ফাইট অর্থাৎ লড়াই করো না। নিজেকে সামলাও, এটি ইংরেজিতে হবে কন্ট্রোল ইউর সেলফ। কন্ট্রোল ইউর সেলফ অর্থাৎ নিজেকে সামলাও। ভগবান আছে, এটি ইংরেজিতে হবে দেয়ার ইজ গড। দেয়ার ইজ গড অর্থাৎ ভগবান আছে। আমি এসে গেছি, এটি ইংরেজিতে হবে আই হ্যাভ কাম। আই হ্যাভ কাম অর্থাৎ আমি এসে গেছি। আমরা শুধু ভালো বন্ধু, এটি ইংরেজিতে হবে উই আর জাস্ট গুড ফ্রেন্ডস। উই আর জাস্ট গুড ফ্রেন্ডস অর্থাৎ আমরা শুধু ভালো বন্ধু। এটা খেয়ে নিন, এটা ইংরেজিতে হবে ইট ইট। ইট ইট অর্থাৎ এটা খেয়ে নিন। আমি আর এই কাজ করব না, এটি ইংরেজিতে হবে আই উইল নট ডু দিস এগেইন। আই উইল নট ডু দিস এগেইন অর্থাৎ আমি আর এই কাজ করব না। তোমার কোনো সমস্যা আছে, এটি ইংরেজিতে হবে ডু ইউ হ্যাভ এনি প্রবলেম। ডু ইউ হ্যাভ এনি প্রবলেম অর্থাৎ তোমার কোনো সমস্যা আছে। কেমন লাগছে, ইংরেজিতে হবে হাউ আর ইউ ফিলিং। হাউ আর ইউ ফিলিং অর্থাৎ কেমন লাগছে। বক বক বন্ধ করুন, এটা ইংরেজিতে হবে স্টপ দ্য চ্যাটার। স্টপ দ্য চ্যাটার অর্থাৎ বক বক বন্ধ করুন। আমি একটা ব্যাংকে চাকরি করি, এর ইংরেজিতে হবে আই ওয়ার্ক ইন আ ব্যাংক। আই ওয়ার্ক ইন আ ব্যাংক অর্থাৎ আমি একটা ব্যাংকে চাকরি করি। আমি তোমার আগে যাব, এর ইংরেজিতে হবে আই উইল গো বিফোর ইউ। আই উইল গো বিফোর ইউ অর্থাৎ আমি তোমার আগে যাব। খুব সম্ভবত, এর ইংরেজিতে হবে ভেরি লাইকলি। ভেরি লাইকলি অর্থাৎ খুব সম্ভবত। ঘরে কেউ নেই,
এর ইংরেজিতে হবে নোবডি ইজ দেয়ার ইন দ্য রুম। নোবডি ইজ দেয়ার ইন দ্য রুম অর্থাৎ ঘরে কেউ নেই। তার জন্য অপেক্ষা করো, এর ইংরেজিতে হবে ওয়েট ফর হিম। ওয়েট ফর হিম অর্থাৎ তার জন্য অপেক্ষা করো। ওয়েট কথার অর্থ হলো অপেক্ষা করা। এত লজ্জা পাচ্ছ কেন? এর ইংরেজিতে হবে ওয়াই ডু ইউ শাই সো মাচ। ওয়াই ডু ইউ শাই সো মাচ অর্থাৎ এত লজ্জা পাচ্ছ কেন? সাই কথার অর্থ হলো লজ্জা পাওয়া। স্যার আসছেন, এর ইংরেজিতে হবে স্যার ইজ কামিং। স্যার ইজ কামিং অর্থাৎ স্যার আসছেন। বৃষ্টি হচ্ছে, এর ইংরেজিতে হবে ইটস রেইনিং। ইটস রেইনিং অর্থাৎ বৃষ্টি হচ্ছে। সে তার কাজ করছে, এর ইংরেজিতে হবে শি ইজ ডুইং হার ওয়ার্ক। শি ইজ ডুইং হার ওয়ার্ক অর্থাৎ সে তার কাজ করছে। ডুইং কথার অর্থ হলো কাজ করা। আমাকে কখনো ডাকবেন না, এর ইংরেজিতে হবে ডোন্ট এভার কল মি। ডোন্ট এভার কল মি অর্থাৎ আমাকে কখনো ডাকবেন না। তোমার মতো কেউ নেই, এর ইংরেজিতে হবে নো ওয়ান ইজ লাইক ইউ। নো ওয়ান ইজ লাইক ইউ অর্থাৎ তোমার মতো কেউ নেই। আমাকে অর্ধেক দিন, এর ইংরেজিতে হবে গিভ মি হাফ। গিভ মি হাফ অর্থাৎ আমাকে অর্ধেক দিন। এই কথা কাউকে বলবেন না, এর ইংরেজিতে হবে ডোন্ট টেল এনিওয়ান অ্যাবাউট দিস। ডোন্ট টেল এনিওয়ান অ্যাবাউট দিস অর্থাৎ এ কথা কাউকে বলবে না। এনিওয়ান কথার অর্থ হলো কাউকে। তোমার সাথে পরে কথা বলবো, ইংরেজিতে হবে টক টু ইউ লেটার। টক টু ইউ লেটার অর্থাৎ তোমার সাথে পরে কথা বলবো। আমাকে ডাকলে কেন? এটা ইংরেজিতে হবে হোয়াই ডিড ইউ কল মি। হোয়াই ডিড ইউ কল মি অর্থাৎ আমাকে ডাকলে কেন? আমি তোমাকে যেতে দেবো না, এটা ইংরেজিতে হবে আই ওয়ন্ট লেট ইউ গো। আই ওয়ন্ট লেট ইউ গো অর্থাৎ আমি তোমাকে যেতে দেবো না। এটা খুব ভারী, এটা ইংরেজিতে হবে ইটস সো হেভি। ইটস সো হেভি অর্থাৎ এটা খুব ভারী। আমি কখনো সেটা বলি না, এটা ইংরেজিতে হবে আই নেভার সে দ্যাট। আই নেভার সে দ্যাট অর্থাৎ আমি কখনো সেটা বলি না। এটা তার দোষ নয়, এটা ইংরেজিতে হবে ইটস নট হিজ ফল্ট। ইটস নট হিজ ফল্ট অর্থাৎ এটা তার দোষ নয়। আমি প্রত্যাখ্যান করছি, ইংরেজিতে হবে আই ডিক্লাইন। আই ডিক্লাইন অর্থাৎ আমি প্রত্যাখ্যান করছি। আমিও কষ্ট পেয়েছি, এটা ইংরেজিতে হবে আই হ্যাভ অলসো সাফার্ড। আই হ্যাভ অলসো সাফার্ড অর্থাৎ আমিও কষ্ট পেয়েছি। সে কি তোমাকে কিছু বলেছে? এটা ইংরেজিতে হবে ডিড হি টেল ইউ এনিথিং। ডিড হি টেল ইউ এনিথিং অর্থাৎ সে কি তোমাকে কিছু বলেছে? তুমি আমার জন্য কি করছো? এটা ইংরেজিতে হবে হোয়াট হ্যাভ ইউ ডান ফর মি। হোয়াট হ্যাভ ইউ ডান ফর মি অর্থাৎ তুমি আমার জন্য কি করেছো? সে আমার ছোটবেলার বন্ধু, এটা ইংরেজিতে হবে হি ইজ মাই চাইল্ডহুড ফ্রেন্ড। হি ইজ মাই চাইল্ডহুড ফ্রেন্ড অর্থাৎ সে আমার ছোটবেলার বন্ধু। আমি তোমার প্রশংসা করি, এটা ইংরেজিতে হবে আই অ্যাডমিয়ার ইউ। আই অ্যাডমিয়ার ইউ অর্থাৎ আমি তোমার প্রশংসা করি। আমি খুব চাপে আছি, এটা ইংরেজিতে হবে আই অ্যাম সো স্ট্রেসড। আই অ্যাম সো স্ট্রেসড অর্থাৎ আমি খুব চাপে আছি। পরিষ্কারভাবে বলো, এর ইংরেজিতে হবে স্পিক ক্লিয়ারলি। স্পিক ক্লিয়ারলি অর্থাৎ পরিষ্কারভাবে বলো। ভদ্র আচরণ করো, এর ইংরেজিতে হবে বিহেভ পোলাইটলি। বিহেভ পোলাইটলি অর্থাৎ ভদ্র আচরণ করো। মন খারাপ করো না, এর ইংরেজিতে হবে ডোন্ট বি আপসেট। ডোন্ট বি আপসেট অর্থাৎ মন খারাপ করো না। ধৈর্য ধরো, এটি ইংরেজিতে হবে হ্যাভ পেশেন্স। হ্যাভ পেশেন্স অর্থাৎ ধৈর্য ধরো। ঘাবড়ে যেও না, এর ইংরেজিতে হবে ডোন্ট প্যানিক। ডোন্ট প্যানিক অর্থাৎ ঘাবড়ে যেও না। ওখানে গিয়ে দাঁড়াও, এটি ইংরেজিতে হবে গো অ্যান্ড স্ট্যান্ড দেয়ার। গো অ্যান্ড স্ট্যান্ড দেয়ার অর্থাৎ ওখানে গিয়ে দাঁড়াও। তুমি কোথায় যাচ্ছ? এর ইংরেজিতে হবে হোয়ার আর ইউ গোয়িং। হোয়ার আর ইউ গোয়িং অর্থাৎ তুমি কোথায় যাচ্ছ? আমি গান শুনতে ভালোবাসি, এর ইংরেজিতে হবে আই লাভ লিসেন টু মিউজিক। আই লাভ লিসনিং টু মিউজিক অর্থাৎ আমি গান শুনতে ভালোবাসি।
আমি আমার দাঁত মাজি, এটি ইংরেজিতে হবে আই ব্রাশ মাই টিথ। আই ব্রাশ মাই টিথ অর্থাৎ আমি আমার দাঁত মাজি। সে মাঠে দৌড়াতে যায়, এটি ইংরেজিতে হবে হি গোজ টু রানিং অন দ্য ফিল্ড। হি গোজ টু রানিং অন দ্য ফিল্ড অর্থাৎ সে মাঠে দৌড়াতে যায়। আমি চা বিস্কুট খাই, এর ইংরেজিতে হবে আই ইট টি অ্যান্ড বিস্কিটস। আই ইট টি অ্যান্ড বিস্কিটস অর্থাৎ আমি চা বিস্কুট খাই। আমি পড়তে বসি, এর ইংরেজিতে হবে আই সিট টু রিড। আই সিট টু রিড অর্থাৎ আমি পড়তে বসি। আমি খাতায় লিখি, এর ইংরেজিতে হবে আই রাইট ইন দ্য নোটবুক। আই রাইট ইন দ্য নোটবুক অর্থাৎ আমি খাতায় লিখি। সে রুটি তরকারি খায়, এর ইংরেজিতে হবে হি ইটস ব্রেড অ্যান্ড কারি। হি ইটস ব্রেড অ্যান্ড কারি অর্থাৎ সে রুটি তরকারি খায়। আমি ফোনে গেম খেলি, ইংরেজিতে হবে আই প্লে গেমস অন দ্য ফোন। আই প্লে গেমস অন দ্য ফোন অর্থাৎ আমি ফোনে গেম খেলি। এখানে আছি, সুন্দর সুন্দর কথা, এর ইংরেজিতে হবে লাভলি ওয়ার্ডস। লাভলি ওয়ার্ডস অর্থাৎ সুন্দর সুন্দর কথা। ঠান্ডা মাথায় শুনুন, এর ইংরেজিতে হবে লিসেন ইন কুল ব্রেইন। লিসেন ইন কুল ব্রেইন অর্থাৎ ঠান্ডা মাথায় শুনুন। আমার একটা উপকার করবেন, এর ইংরেজিতে হবে ডু মি আ ফেভার। ডু মি আ ফেভার অর্থাৎ আমার একটা উপকার করবেন। আমি মাঝে মধ্যেই সেখানে যাই, এর ইংরেজিতে হবে আই গো দেয়ার অকেশনালি। আই গো দেয়ার অকেশনালি অর্থাৎ আমি মাঝে মধ্যেই সেখানে যাই। আমার এখন কিছুই করার নেই, এর ইংরেজিতে হবে আই হ্যাভ নাথিং টু ডু নাও। আই হ্যাভ নাথিং টু ডু নাও অর্থাৎ আমার এখন কিছুই করার নেই। তুমি কি বলছো, এর ইংরেজিতে হবে হোয়াট আর ইউ সেইং। হোয়াট আর ইউ সেইং অর্থাৎ তুমি কি বলছো। এখনো অনেক সময় আছে, এর ইংরেজিতে হবে দেয়ার ইজ স্টিল আ লট অফ টাইম। দেয়ার ইজ স্টিল আ লট অফ টাইম অর্থাৎ এখন অনেক সময় আছে। তুমি কি এখানে একা আসছো, এটা ইংরেজিতে হবে আর ইউ কামিং হেয়ার অ্যালোন। আর ইউ কামিং হেয়ার অ্যালোন অর্থাৎ তুমি কি এখানে একা আসছো। তোমার ফোন বন্ধ ছিল কেন, এটা ইংরেজিতে হবে হোয়াই ওয়াজ ইউর ফোন সুইচ অফ। হোয়াই ওয়াজ ইউর ফোন সুইচড অফ অর্থাৎ তোমার ফোন বন্ধ ছিল কেন। আমি পাস্তা রান্না করছি, এর ইংরেজিতে হবে আই অ্যাম কুকিং পাস্তা। আই অ্যাম কুকিং পাস্তা অর্থাৎ আমি পাস্তা রান্না করছি। কুকিং কথার অর্থ হলো রান্না করছি। আমি তো তোমার জন্য করছি, এটা ইংরেজিতে হবে আই অ্যাম ডুইং দিস ফর ইউ। আই অ্যাম ডুইং দিস ফর ইউ অর্থাৎ আমি তো তোমার জন্যই করছি। এটি ব্যবহারযোগ্য, ইংরেজিতে হবে ইট ইজ ইউজেবল। ইট ইজ ইউজেবল অর্থাৎ এটি ব্যবহারযোগ্য। ইউজেবল কথার অর্থ হলো ব্যবহারযোগ্য। আমার মনে আছে, এর ইংরেজিতে হবে আই রিমেম্বার। আই রিমেম্বার অর্থাৎ আমার মনে আছে। রিমেম্বার কথার অর্থ হলো মনে থাকা। যোগাযোগ রেখো, এর ইংরেজিতে হবে কিপ ইন টাচ। কিপ ইন টাচ অর্থাৎ যোগাযোগ রেখো। তোমার সাথে উনি কে, এর ইংরেজিতে হবে হু ইজ শি উইথ ইউ। হু ইজ শি উইথ ইউ অর্থাৎ তোমার সাথে উনি কে। চুপি চুপি এসো, এর ইংরেজিতে হবে কাম কোয়াইটলি। কাম কোয়াইটলি অর্থাৎ চুপি চুপি এসো। কোয়াইটলি কথার অর্থ হলো চুপি চুপি। আমি বই খুঁজে পাচ্ছি না, এর ইংরেজিতে হবে আই ডোন্ট ফাইন্ড দ্য বুক। আই ডোন্ট ফাইন্ড দ্য বুক অর্থাৎ আমি বই খুঁজে পাচ্ছি না। ফাইন্ড কথার অর্থ হলো খোঁজা। আমি এখানে কাজ করি, এটা ইংরেজিতে হবে আই ওয়ার্ক হেয়ার। আই ওয়ার্ক হেয়ার অর্থাৎ আমি এখানে কাজ করি। আমি তোমাকে বিশ্বাস করি, এটা ইংরেজিতে হবে আই বিলিভ ইউ। আই বিলিভ ইউ অর্থাৎ আমি তোমাকে বিশ্বাস করি। আস্তে হাঁটো, এটা ইংরেজিতে হবে ওয়াক স্লোলি। ওয়াক স্লোলি অর্থাৎ আস্তে হাঁটো। তোমার নাম ঋতু, এর ইংরেজিতে হবে ইউর নেম ইজ ঋতু। ইউর নেম ইজ ঋতু অর্থাৎ তোমার নাম ঋতু। এসব কথা বলা বন্ধ করো, এটা ইংরেজিতে হবে স্টপ সেইং দ্যাট। স্টপ সেইং দ্যাট অর্থাৎ এসব কথা বলা বন্ধ করো।
সাধ্যমতো চেষ্টা করো, এর ইংরেজিতে হবে ডু ইয়োর বেস্ট। ডু ইয়োর বেস্ট অর্থাৎ সাধ্যমতো চেষ্টা করো। একটু দাঁড়াও, এর ইংরেজিতে হবে হ্যাং অন আ মিনিট। হ্যাং অন আ মিনিট অর্থাৎ একটু দাঁড়াও। আবার দেখো, এর ইংরেজিতে হবে লুক এগেইন। লুক এগেইন অর্থাৎ আবার দেখো। রবিবার এসো, এর ইংরেজিতে হবে কাম অন সানডে। কাম অন সানডে অর্থাৎ রবিবার এসো। লজ্জা পাবে না, এর ইংরেজিতে হবে ডোন্ট বি শাই। ডোন্ট বি শাই অর্থাৎ লজ্জা পাবে না। মেঝে পরিষ্কার করো, ক্লিন দ্য ফ্লোর। ক্লিন দ্য ফ্লোর অর্থাৎ মেঝে পরিষ্কার করো। এটা খুবই সহজ, ইটস আ পিস অফ কেক। ইটস আ পিস অফ কেক অর্থাৎ এটা খুবই সহজ। আমার শরীর ভালো লাগছে না, আই অ্যাম ফিলিং আন্ডার দ্য ওয়েদার। আই অ্যাম ফিলিং আন্ডার দ্য ওয়েদার অর্থাৎ আমার শরীর ভালো লাগছে না। আপনার জন্য শুভকামনা রইল, বেস্ট উইশেস ফর ইউ। বেস্ট উইশেস ফর ইউ অর্থাৎ আপনার জন্য শুভকামনা রইল। আজকের মতো এখানে শেষ করি, লেটস ফিনিশ ইট ফর টুডে। লেটস ফিনিশ ইট ফর টুডে অর্থাৎ আজকের মতো এখানে শেষ করি। সে সব রহস্য ফাঁস করে দিল, হি স্পিল্ড দ্য বিনস। হি স্পিল্ড দ্য বিনস অর্থাৎ সে সব রহস্য ফাঁস করে দিল। আজকের কাজ শেষ, টুডেস ওয়ার্ক ইজ ডান। টুডেস ওয়ার্ক ইজ ডান অর্থাৎ আজকের কাজ শেষ। আমি এখানেই আছি, আই অ্যাম রাইট হিয়ার। আই অ্যাম রাইট হিয়ার অর্থাৎ আমি এখানেই আছি। এটা কি তোমার পছন্দ? ইজ দিস ইউর চয়েস? ইজ দিস ইউর চয়েস অর্থাৎ এটা কি তোমার পছন্দ? এটা তোমার জন্য ঠিক না, ইট ইজ নট রাইট ফর ইউ। ইট ইজ নট রাইট ফর ইউ অর্থাৎ এটা তোমার জন্য ঠিক না। তুমি কখন ফাঁকা থাকবে? হোয়েন উইল ইউ বি ফ্রি? হোয়েন উইল ইউ বি ফ্রি অর্থাৎ তুমি কখন ফাঁকা থাকবে? আপনাকে কেউ ডাকছে, সামওয়ান ইজ কলিং ইউ। সামওয়ান ইজ কলিং ইউ অর্থাৎ আপনাকে কেউ ডাকছে। আমি ডাক্তার হতে চলেছি, আই অ্যাম গোয়িং টু বি আ ডক্টর। আই অ্যাম গোয়িং টু বি আ ডক্টর অর্থাৎ আমি ডাক্তার হতে চলেছি। পুকুরটি ভর্তি হতে চলেছে, দ্য পন্ড ইজ গোয়িং টু বি ফুল। দ্য পন্ড ইজ গোয়িং টু বি ফুল অর্থাৎ পুকুরটি ভর্তি হতে চলেছে। আমাকে বিশ্রাম নিতে দাও, লেট মি টেক রেস্ট। লেট মি টেক রেস্ট অর্থাৎ আমাকে বিশ্রাম নিতে দাও। কথা ঘুরিও না, ডোন্ট প্লে উইথ ওয়ার্ডস। ডোন্ট প্লে উইথ ওয়ার্ডস অর্থাৎ কথা ঘুরিও না। আমি তোমার সাথে যাব না, আই উইল নট গো উইথ ইউ। আই উইল নট গো উইথ ইউ অর্থাৎ আমি তোমার সাথে যাব না। আমি খুবই অসুস্থ, আই অ্যাম টু সিক। আই অ্যাম টু সিক অর্থাৎ আমি খুবই অসুস্থ। সিক কথার অর্থ হলো অসুস্থ। আমি এটা বুঝতে পারিনি, আই কুডন্ট গেট ইট। আই কুডন্ট গেট ইট অর্থাৎ আমি এটা বুঝতে পারিনি। এটা ধরো, আমি আসছি, হোল্ড ইট, আই উইল বি ব্যাক। হোল্ড ইট, আই উইল বি ব্যাক অর্থাৎ এটা ধরো, আমি আসছি। তোমার মতলবটা কি? হোয়াট ইজ ইউর ইন্টেনশন? হোয়াট ইজ ইউর ইন্টেনশন অর্থাৎ তোমার মতলবটা কি? ইন্টেনশন অর্থ হলো মতলব। ঝগড়া করা ঠিক না, ইট ইজ ব্যাড টু কোয়ারেল। ইট ইজ ব্যাড টু কোয়ারেল অর্থাৎ ঝগড়া করা ঠিক না। সময় নষ্ট করা ঠিক নয়, ইট ইজ ব্যাড টু ওয়েস্ট টাইম। ইট ইজ ব্যাড টু ওয়েস্ট টাইম অর্থাৎ সময় নষ্ট করা ঠিক নয়। আমার কাছে এসো না, ডোন্ট কাম টু মি। ডোন্ট কাম টু মি অর্থাৎ আমার কাছে এসো না। আমাকে মাফ করবেন, প্লিজ এক্সকিউজ মি। প্লিজ এক্সকিউজ মি অর্থাৎ আমাকে মাফ করবেন। নিজের কাজ করো, ডু ইউর ওন ওয়ার্ক। ডু ইউর ওন ওয়ার্ক অর্থাৎ নিজের কাজ করো। সে আমার জন্য অপেক্ষা করছে, হি ইজ ওয়েটিং ফর মি। হি ইজ ওয়েটিং ফর মি অর্থাৎ সে আমার জন্য অপেক্ষা করছে।
আমি যত তাড়াতাড়ি সম্ভব যাব। আই উইল গো অ্যাজ সুন অ্যাজ পসিবল। আই উইল গো অ্যাজ সুন অ্যাজ পসিবল অর্থাৎ আমি যত তাড়াতাড়ি সম্ভব যাব। আমি তোমাকে দেখে মুগ্ধ হয়েছি। আই এম সো ইমপ্রেসড টু সি ইউ। আই এম সো ইমপ্রেসড টু সি ইউ অর্থাৎ আমি তোমাকে দেখে মুগ্ধ হয়েছি। এখন কটা বাজে? হোয়াট ইজ দ্য টাইম নাও? হোয়াট ইজ দ্য টাইম নাও অর্থাৎ এখন কটা বাজে? এখন 5টা বাজে। ইট ইজ 5 o'clock নাও। ইট ইজ 5 o'clock নাও অর্থাৎ এখন 5টা বাজে। আমি তোমার সাহায্য চাই। আই নিড ইউর হেল্প। আই নিড ইউর হেল্প অর্থাৎ আমি তোমার সাহায্য চাই। আমি তাকে কখনো দেখিনি। আই হ্যাভ নেভার সিন হার। আই হ্যাভ নেভার সিন হার অর্থাৎ আমি তাকে কখনো দেখিনি। এখন সব কিছু পরিষ্কার। নাও এভরিথিং ইজ ক্লিয়ার। নাও এভরিথিং ইজ ক্লিয়ার অর্থাৎ এখন সব কিছু পরিষ্কার। কোন সাহসে তুমি কথা বলো? হাউ ডেয়ার ইউ সে সো? হাউ ডেয়ার ইউ সে সো অর্থাৎ কোন সাহসে তুমি কথা বলো? আমাকে শীঘ্রই ফিরতে হবে। আই হ্যাভ টু ব্যাক সুন। আই হ্যাভ টু বি ব্যাক সুন অর্থাৎ আমাকে শীঘ্রই ফিরতে হবে। আমার সময় নেই। আই ডোন্ট হ্যাভ টাইম। আই ডোন্ট হ্যাভ টাইম অর্থাৎ আমার সময় নেই। তুমি একজন প্রতারক। ইউ আর এ ডিসিভার। ইউ আর এ ডিসিভার অর্থাৎ তুমি একজন প্রতারক। আমি বাক্যহারা। এটা ইংরেজিতে হবে আই এম স্পিচলেস। আই এম স্পিচলেস অর্থাৎ আমি বাক্যহারা। সে আমাদের চুপচাপ দেখছে। শি ইজ স্নিকিং আপ অন আস। শি ইজ স্নিকিং আপ অন আস অর্থাৎ সে আমাদের চুপ চুপ দেখছে। আমি কিছু কাজে ছিলাম। আই ওয়াজ ইনটু সাম ওয়ার্ক। আই ওয়াজ ইনটু সাম ওয়ার্ক অর্থাৎ আমি কিছু কাজে ছিলাম। আমার অনেক কথা বলার আছে। আই হ্যাভ আ লট অফ টক। আই হ্যাভ আ লট অফ টক অর্থাৎ আমার অনেক কথা বলার আছে। সব সময়ের মতো আমাকে ফোন করো। কল মি অ্যাজ ওভার। কল মি অ্যাজ ওভার অর্থাৎ সব সময়ের মতো আমাকে ফোন করো। ছেড়ে দাও, যেটা যেমন সেটা তেমন। লিভ ইট, ইট ওয়াজ হোয়াট ইট ইজ। লিভ ইট, ইট ওয়াজ হোয়াট ইট ইজ অর্থাৎ ছেড়ে দাও, যেটা যেমন সেটা তেমন। এখন আর কিছু হবে না। নাথিং ক্যান বি ডান নাও। নাথিং ক্যান বি ডান নাও অর্থাৎ এখন আর কিছু হবে না। প্রত্যেক ভুল কিছু শিক্ষা দেয়। এভরি মিস্টেক টিচেস সামথিং। এভরি মিস্টেক টিচেস সামথিং অর্থাৎ প্রত্যেক ভুল কিছু শিক্ষা দেয়। সে লেজ উঠিয়ে পালালো। হি টার্ন টেল অ্যান্ড রান অ্যাওয়ে। হি টার্ন টেল অ্যান্ড রান অ্যাওয়ে অর্থাৎ সে লেজ উঠিয়ে পালালো। এটা পুরোপুরিভাবে মিথ্যে। ইট ইজ অ্যান আউট অ্যান্ড আউটলাই। ইট ইজ অ্যান আউট অ্যান্ড আউটলাই অর্থাৎ এটা পুরোপুরিভাবে মিথ্যে। এত নাটক করো না। ডোন্ট বি সো ড্রামাটিক। ডোন্ট বি সো ড্রামাটিক অর্থাৎ এত নাটক করো না। এটা সব পরিকল্পনার অংশ। ইট ইজ অল পার্ট অফ দ্য প্ল্যান। ইট ইজ অল পার্ট অফ দ্য প্ল্যান অর্থাৎ এটি সব পরিকল্পনার অংশ। চশমা আমাকে পরিষ্কার দেখতে সাহায্য করে। মাই গ্লাসেস হেল্প মি সি ক্লিয়ারলি। মাই গ্লাসেস হেল্প মি সি ক্লিয়ারলি অর্থাৎ চশমা আমাকে পরিষ্কার দেখতে সাহায্য করে। সে দেখতে তোমার মতো। শি লুকস লাইক ইউ। শি লুকস লাইক ইউ অর্থাৎ সে দেখতে তোমার মতো। কি যে বলো তুমি? হোয়াট ডু ইউ সে? হোয়াট ডু ইউ সে অর্থাৎ কি যে বলো তুমি? এটা আমাকে দাও। গিভ ইট টু মি। গিভ ইট টু মি অর্থাৎ এটা আমাকে দাও। এটা আমার কাছে নতুন। ইট ইজ নিউ টু মি। ইট ইজ নিউ টু মি অর্থাৎ এটা আমার কাছে নতুন। এটা কোথায় পেলে? হোয়ার ডু ইউ গেট ইট? হোয়ার ডু ইউ গেট ইট অর্থাৎ এটা কোথায় পেলে? এটার কোনো মানে নেই। ইট মেক নো সেন্স। ইট মেক নো সেন্স অর্থাৎ এটার কোনো মানে নেই। তুমি কত সুন্দর। হাউ বিউটিফুল ইউ আর। হাউ বিউটিফুল ইউ আর অর্থাৎ তুমি কত সুন্দর। আমি তোমার মতো না।
আই অ্যাম নট লাইক ইউ। আই অ্যাম নট লাইক ইউ অর্থাৎ আমি তোমার মতন না। হাসাহাসি বন্ধ করো। স্টপ লাফিং। স্টপ লাফিং অর্থাৎ হাসাহাসি বন্ধ করো। পরে আফসোস করো না। ডোন্ট রিগ্রেট লেটার। ডোন্ট রিগ্রেট লেটার অর্থাৎ পরে আফসোস করো না। হয়তো এটা আমার ভুল। মেবি ইট ইজ মাই ফল্ট। মেবি ইট ইজ মাই ফল্ট অর্থাৎ হয়তো এটা আমার ভুল। কাজ চালিয়ে যাও। কিপ গোয়িং দ্য ওয়ার্ক। কিপ গোয়িং দ্য ওয়ার্ক অর্থাৎ কাজ চালিয়ে যাও। তুমি সফল হবে। ইউ উইল সাকসিড। ইউ উইল সাকসিড অর্থাৎ তুমি সফল হবে। তোমার কণ্ঠ সুন্দর। ইউ হ্যাভ এ গুড ভয়েস। ইউ হ্যাভ এ গুড ভয়েস অর্থাৎ তোমার কণ্ঠ সুন্দর। ঠিকানাটি লিখে রাখো। নোট দ্য অ্যাড্রেস। নোট দ্য অ্যাড্রেস অর্থাৎ ঠিকানাটি লিখে রাখো। তাকে বলতে দাও। লেট হিম সে। লেট হিম সে অর্থাৎ তাকে বলতে দাও। তুমি এখন কি করবে? হোয়াট উইল ইউ ডু নাও? হোয়াট উইল ইউ ডু নাও অর্থাৎ তুমি এখন কি করবে? তুমি নিজেকে কি ভাবো? হোয়াট ডু ইউ থিঙ্ক ইউ আর? হোয়াট ডু ইউ থিঙ্ক ইউ আর অর্থাৎ তুমি নিজেকে কি ভাবো? আমার উপর নির্ভর করো। বিলিভ ইন মি। বিলিভ ইন মি অর্থাৎ আমার উপর নির্ভর করো। আমি সত্যি কথা বলি। আই স্পিক দ্য ট্রুথ। আই স্পিক দ্য ট্রুথ অর্থাৎ আমি সত্যি কথা বলি। সে এরকম কেন করলো? হোয়াই ডিড হি ডু সো? হোয়াই ডিড হি ডু সো অর্থাৎ সে এরকম কেন করলো? সে পালিয়ে গেছে। হি হ্যাজ রান অ্যাওয়ে। হি হ্যাজ রান অ্যাওয়ে অর্থাৎ সে পালিয়ে গেছে। এটা অবশ্য তার দোষ। অফকোর্স ইট ইজ হিজ ফল্ট। অফকোর্স ইট ইজ হিজ ফল্ট অর্থাৎ এটা অবশ্য তার দোষ। তোমরা কি তাকে ওখানে দেখেছো? হ্যাভ ইউ সিন হিম দেয়ার? হ্যাভ ইউ সিন হিম দেয়ার অর্থাৎ তোমরা কি তাকে ওখানে দেখেছো? তাকে এক্ষুনি এখানে ডাকো। কল হিম হেয়ার রাইট নাও। কল হিম হেয়ার রাইট নাও অর্থাৎ তাকে এক্ষুনি এখানে ডাকো। যেমন করে হোক তাকে ধরো। ক্যাচ হিম বাই হুক অর বাই কুক। ক্যাচ হিম বাই হুক অর বাই ক্রুক অর্থাৎ যেমন করে হোক তাকে ধরো। আমার নিজের উপর বিশ্বাস আছে। আই বিলিভ ইন মাইসেলফ। আই বিলিভ ইন মাইসেলফ অর্থাৎ আমার নিজের উপর বিশ্বাস আছে। তোমার যা মন চায় তাই করো। ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট। ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট অর্থাৎ তোমার যা মন চায় তাই করো। তোমাকে আসতেই হবে। ইউ হ্যাভ টু কাম। ইউ হ্যাভ টু কাম অর্থাৎ তোমাকে আসতেই হবে। আমার জল পিপাসা পেয়েছে। এটি ইংরেজিতে হবে আই অ্যাম থার্স্টি। আই অ্যাম থার্স্টি অর্থাৎ আমার জল পিপাসা পেয়েছে। আমার জন্য একটা ডিম ভাজো। এটা ইংরেজিতে হবে ফ্রাই অ্যান এগ ফর মি। ফ্রাই অ্যান এগ ফর মি অর্থাৎ আমার জন্য একটা ডিম ভাজো। এখান থেকে বাজার কত দূরে? এটা ইংরেজিতে হবে হাউ ফার ইজ দ্য মার্কেট ফ্রম হেয়ার। হাউ ফার ইজ দ্য মার্কেট ফ্রম হেয়ার অর্থাৎ এখান থেকে বাজার কত দূরে? তুমি এটা কখন রান্না করছো? এটা ইংরেজিতে হবে হোয়েন ডিড ইউ কুক ইট। হোয়েন ডিড ইউ কুক ইট অর্থাৎ তুমি এটা কখন রান্না করেছো? সব কিছু ঠিক আছে। এটা ইংরেজিতে হবে এভরিথিং ইজ ফাইন। এভরিথিং ইজ ফাইন অর্থাৎ সব কিছু ঠিক আছে। কাল সকালে দেখা হবে। এটা ইংরেজিতে হবে সি ইউ টুমোরো মর্নিং। সি ইউ টুমোরো মর্নিং অর্থাৎ কাল সকালে দেখা হবে। এটা কাছাকাছি। এটা ইংরেজিতে হবে ইটস নিয়ার বাই। ইটস নিয়ার বাই অর্থাৎ এটা কাছাকাছি। ভগবান তোমার মঙ্গল করুক। এটা ইংরেজিতে হবে মে গড ব্লেস ইউ। মে গড ব্লেস ইউ অর্থাৎ ভগবান তোমার মঙ্গল করুক। আমি কাল থেকে কাজ করব। এটা ইংরেজিতে হবে আই উইল ওয়ার্ক ফ্রম টু টুমোরো। আই উইল ওয়ার্ক ফ্রম টুমোরো অর্থাৎ আমি কাল থেকে কাজ করব। আমি তাকে চিনতে পারিনি। এটা ইংরেজিতে হবে আই ডিড নট রেকগনাইজ হিম। আই ডিড নট রেকগনাইজ হিম অর্থাৎ আমি তাকে চিনতে পারিনি। আমার ভাগ্য খারাপ। এটা ইংরেজিতে হবে আই হ্যাভ ব্যাড লাক। আই হ্যাভ ব্যাড লাক অর্থাৎ আমার ভাগ্য খারাপ। আমি বিবাহিত। এটা ইংরেজিতে হবে
আই অ্যাম ম্যারিড। আই অ্যাম ম্যারিড অর্থাৎ আমি বিবাহিত। তোমার মন খারাপ কেন? এটা ইংরেজিতে হবে হোয়াই আর ইউ আপসেট। হোয়াই আর ইউ আপসেট অর্থাৎ তোমার মন খারাপ কেন? সে প্রেমে পড়েছে। এটা ইংরেজিতে হবে হি ফল ইন লাভ। হি ফল ইন লাভ অর্থাৎ সে প্রেমে পড়েছে। তোমার কথা বলো। এটা ইংরেজিতে হবে সে অ্যাবাউট ইউ। সে অ্যাবাউট ইউ অর্থাৎ তোমার কথা বলো। কি আশ্চর্য! এটা ইংরেজিতে হবে হোয়াট আ সারপ্রাইজ। হোয়াট আ সারপ্রাইজ অর্থাৎ কি আশ্চর্য! এটা অনেক দূর। এটা ইংরেজিতে হবে ইটস ফার অ্যাওয়ে। ইটস ফার অ্যাওয়ে অর্থাৎ এটা অনেক দূর। আমি এটা বলতে ভুলে গিয়েছিলাম। এটা ইংরেজিতে হবে আই ফরগেট টু সে ইট। আই ফরগেট টু সে ইট অর্থাৎ আমি এটা বলতে ভুলে গিয়েছিলাম। এটা দারুণ ছিল। এটা ইংরেজিতে হবে ইট ওয়াজ গ্রেট। ইট ওয়াজ গ্রেট অর্থাৎ এটা দারুণ ছিল। বেশি কথা বলবে না। এটা ইংরেজিতে হবে ডোন্ট টক টু মাচ। ডোন্ট টক টু মাচ অর্থাৎ বেশি কথা বলবে না। এখন আমি ভালো বোধ করছি। এটা ইংরেজিতে হবে আই অ্যাম ফিলিং বেটার। আই অ্যাম ফিলিং বেটার অর্থাৎ এখন আমি ভালো বোধ করছি। তুমি কি করছো? এটা ইংরেজিতে হবে হোয়াট আর ইউ ডুইং। হোয়াট আর ইউ ডুইং অর্থাৎ তুমি কি করছো? আমার হিসাব চুকিয়ে দাও। এটা ইংরেজিতে হবে ক্লিয়ার মাই অ্যাকাউন্টস। ক্লিয়ার মাই অ্যাকাউন্টস অর্থাৎ আমার হিসাব চুকিয়ে দাও। গোলমাল করো না। এটা ইংরেজিতে হবে ডোন্ট মেক নয়েজ। ডোন্ট মেক নয়েজ অর্থাৎ গোলমাল করো না। কিভাবে শুরু করব? এটা ইংরেজিতে হবে হাউ টু স্টার্ট। হাউ টু স্টার্ট অর্থাৎ কিভাবে শুরু করব। সবাই টাকা দিল। এটা ইংরেজিতে হবে এভরিওয়ান পেইড। এভরিওয়ান পেইড অর্থাৎ সবাই টাকা দিল। সে আমাকে বারবার ডাকে। এটা ইংরেজিতে হবে শি কলস মি ওভার অ্যান্ড ওভার। শি কলস মি ওভার অ্যান্ড ওভার অর্থাৎ সে আমাকে বারবার ডাকে। আমাকে জাদুঘরে নিয়ে যান। এটা ইংরেজিতে হবে টেক মি টু দ্য মিউজিয়াম। টেক মি টু দ্য মিউজিয়াম অর্থাৎ আমাকে জাদুঘরে নিয়ে যান। ঠান্ডা বাতাস বইছে। এটা ইংরেজিতে হবে কোল্ড উইন্ড ইজ ব্লোয়িং। কোল্ড উইন্ড ইজ ব্লোয়িং অর্থাৎ ঠান্ডা বাতাস বইছে। তিনি একজন বৃদ্ধ মানুষ। এর ইংরেজিতে হবে হি ইজ অ্যান ওল্ড ম্যান। হি ইজ অ্যান ওল্ড ম্যান অর্থাৎ তিনি একজন বৃদ্ধ মানুষ। আমাকে শান্ত হতে হবে। এর ইংরেজিতে হবে আই নিড টু কাম ডাউন। আই নিড টু কাম ডাউন অর্থাৎ আমাকে শান্ত হতে হবে। তুমি কোন সময় ঘুমাও? এর ইংরেজিতে হবে অ্যাট হোয়াট টাইম ডু ইউ স্লিপ। অ্যাট হোয়াট টাইম ডু ইউ স্লিপ অর্থাৎ তুমি কোন সময় ঘুমাও। সে দেখতে তার মায়ের মতো। এর ইংরেজিতে হবে শি লুকস লাইক হার মাদার। শি লুক লাইকস হার মাদার অর্থাৎ সে দেখতে তার মায়ের মতো। একটু ধরুন। এটি ইংরেজিতে হবে প্লিজ হোল্ড আ মুমেন্ট। প্লিজ হোল্ড আ মুমেন্ট অর্থাৎ একটু ধরুন। আমার বলতে সমস্যা হচ্ছে। আই অ্যাম হ্যাভিং প্রবলেম টু সে। আই অ্যাম হ্যাভিং প্রবলেম টু সে অর্থাৎ আমার বলতে সমস্যা হচ্ছে। আমি বলে মজা পাচ্ছি। আই এনজয় টু সে। আই এনজয় টু সে অর্থাৎ আমি বলে মজা পাচ্ছি। আমাকে বলতেই হবে। আই মাস্ট হ্যাভ টু সে। আই মাস্ট হ্যাভ টু সে অর্থাৎ আমাকে বলতেই হবে। দৃঢ়ভাবে প্রতিবাদ করো। অবজেক্ট স্ট্রংলি। অবজেক্ট স্ট্রংলি অর্থাৎ দৃঢ়ভাবে প্রতিবাদ করো। আমি এখনো প্রস্তুত নই। আই অ্যাম নট রেডি ইয়েট। আই অ্যাম নট রেডি ইয়েট অর্থাৎ আমি এখনো প্রস্তুত নই। সে এটা খুব পছন্দ করে। হি লাইকস ইট ভেরি মাচ। হি লাইকস ইট ভেরি মাচ অর্থাৎ সে এটা খুব পছন্দ করে। রুটি বাসি হয়ে গেছে। দ্য ব্রেড হ্যাজ গন স্টিল। দ্য ব্রেড হ্যাজ গন স্টিল অর্থাৎ রুটি বাসি হয়ে গেছে। আমি এমন করতে পারবো না। আই কান্ট ডু সো। আই কান্ট ডু সো অর্থাৎ আমি এমন করতে পারবো না। আমি হালকা কিছু খেতে চাই। আই ওয়ান্ট টু স্ন্যাক অনলি। আই ওয়ান্ট টু স্ন্যাক অনলি অর্থাৎ আমি হালকা কিছু খেতে চাই। সে একজন লোভী ব্যক্তি। হি ইজ এ গ্রিডি পারসন। হি ইজ এ গ্রিডি পারসন অর্থাৎ সে একজন লোভী ব্যক্তি। তুমি কেন দেরি করছো? হোয়াই আর ইউ লেট? হোয়াই আর ইউ লেট অর্থাৎ তুমি কেন দেরি করছো?
আমি কেন যাব? ওয়াই শুড আই গো? ওয়াই শুড আই গো? অর্থাৎ আমি কেন যাব? আমরা ভ্রমণে যাব। উই উইল গো অন আ ট্রিপ। উই উইল গো অন আ ট্রিপ অর্থাৎ আমরা ভ্রমণে যাব। ফল পেকে গেছে। দ্য ফ্রুট হ্যাজ রাইপেন। দ্য ফ্রুট হ্যাজ রাইপেন অর্থাৎ ফল পেকে গেছে। তুমি এটা করতে পারবে। ইউ ক্যান ডু ইট। ইউ ক্যান ডু ইট অর্থাৎ তুমি এটা করতে পারবে। এখানে কেউ নেই। দেয়ার ইজ নো ওয়ান হেয়ার। দেয়ার ইজ নো ওয়ান হেয়ার অর্থাৎ এখানে কেউ নেই। তোমার নাকটা মুছো। ওয়াইপ ইউর নোজ। ওয়াইপ ইউর নোজ অর্থাৎ তোমার নাকটা মুছো। তোমার নাক পরিষ্কার করো। ক্লিন ইউর নোজ। ক্লিন ইউর নোজ অর্থাৎ তোমার নাক পরিষ্কার করো। মন দিয়ে কাজ করো। ওয়ার্ক উইথ দ্য মাইন্ড। ওয়ার্ক উইথ দ্য মাইন্ড অর্থাৎ মন দিয়ে কাজ করো। কথা কম বলো। স্পিক লিটিল। স্পিক লিটিল অর্থাৎ কথা কম বলো। নিজের দোষ খোঁজো। ফাইন্ড ইউর ওন ফলস। ফাইন্ড ইউর ওন ফলস অর্থাৎ নিজের দোষ খোঁজো। সবাই এটাই ভেবেছিল। এভরিওয়ান থট সো। এভরিবডি থট সো অর্থাৎ সবাই এটাই ভেবেছিল। জল গরম হয়ে গেছে। দ্য ওয়াটার হ্যাজ বয়েলড ওভার। দ্য ওয়াটার হ্যাজ বয়েলড ওভার অর্থাৎ জল গরম হয়ে গেছে। শীত শুরু হয়েছে। দ্য উইন্টার হ্যাজ সেট ইন। দ্য উইন্টার হ্যাজ সেট ইন অর্থাৎ শীত শুরু হয়েছে। শীত তো চলে এসেছে। উইন্টার ইজ নকিং অ্যাট দ্য ডোর। উইন্টার ইজ নকিং অ্যাট দ্য ডোর অর্থাৎ শীতকাল তো চলে এসেছে। মাংস পচে গেছে। দ্য মিট হ্যাজ রোটেন। দ্য মিট হ্যাজ রোটেন অর্থাৎ মাংস পচে গেছে। বরফ গলে গেছে। দ্য আইস হ্যাজ মেল্টেড। দ্য আইস হ্যাজ মেল্টেড অর্থাৎ বরফ গলে গেছে। আমি ছিলাম এর ইংরেজি হবে আই ওয়াজ। আই ওয়াজ অর্থাৎ আমি ছিলাম। আমরা এখানে আছি এর ইংরেজি হবে উই আর হেয়ার। উই আর হেয়ার অর্থাৎ আমরা। তাকে চেনা চেনা লাগছে এর ইংরেজিতে হবে হি লুকস ফ্যামিলিয়ার। হি লুকস ফ্যামিলিয়ার অর্থাৎ তাকে চেনা চেনা লাগছে। তুমি কি আমার সঙ্গে যাবে এর ইংরেজিতে হবে উইল ইউ গো উইথ মি। উইল ইউ গো উইথ মি অর্থাৎ তুমি কি আমার সঙ্গে যাবে। তুমি অস্বীকার করছো কেন এর ইংরেজিতে হবে ওয়াই আর ইউ রিফিউজিং। ওয়াই আর ইউ রিফিউজিং অর্থাৎ তুমি অস্বীকার করছো কেন। রাগ করবে না এর ইংরেজি হবে ডোন্ট বি অ্যাংরি। ডোন্ট বি অ্যাংরি অর্থাৎ রাগ করবে না। একটু পরে দেখা করছি এর ইংরেজিতে হবে আই উইল মিট ইউ ইন আ হোয়াইল। আই উইল মিট ইউ ইন আ হোয়াইল অর্থাৎ একটু পরে দেখা করছি। আপনি ভুল করছেন এর ইংরেজিতে হবে ইউ আর ডুইং রং। ইউ আর ডুইং রং অর্থাৎ আপনি ভুল করছেন। আমি একটু পরে যেতে চাই এর ইংরেজিতে হবে আই ওয়ান্ট টু গো আ লিটিল লেটার। আই ওয়ান্ট টু গো আ লিটিল লেটার অর্থাৎ আমি একটু পরে যেতে চাই। তুমি এটা বলতে পারো এর ইংরেজিতে হবে ইউ ক্যান সে ইট। ইউ ক্যান সে ইট অর্থাৎ তুমি এটা বলতে পারো। আমি তোমাকে মিথ্যা বলেছি এর ইংরেজিতে হবে আই লাইড টু ইউ। আই লাইড টু ইউ অর্থাৎ আমি তোমাকে মিথ্যা বলেছি। আমি লটারি জিতেছি এর ইংরেজিতে হবে আই ওন দ্য লটারি। আই ওন দ্য লটারি অর্থাৎ আমি লটারি জিতেছি। কারোর উপর নির্ভর করো না এর ইংরেজিতে হবে ডোন্ট ডিপেন্ড অন এনি ওয়ান। ডোন্ট ডিপেন্ড অন এনি ওয়ান অর্থাৎ কারোর উপর নির্ভর করো না। ভিতর গিয়ে বসুন এর ইংরেজিতে হবে গো ইনসাইড অ্যান্ড সিট ডাউন। গো ইনসাইড অ্যান্ড সিট ডাউন অর্থাৎ ভিতর গিয়ে বসুন। এটা কখন ঘটেছে ইংরেজিতে হবে হোয়েন ডিড দিস হ্যাপেন। হোয়েন ডিড দিস হ্যাপেন অর্থাৎ এটা কখন ঘটেছে। ভয় পেও না এর ইংরেজিতে হবে ডোন্ট অ্যাফ্রেইড। ডোন্ট অ্যাফ্রেইড অর্থাৎ ভয় পেও না। প্রায়ই দেখা হয় ইংরেজিতে হবে অফেন সিন। অফেন সিন অর্থাৎ প্রায়ই দেখা হয়।
এই বইটি পড়ো, এর ইংরেজি হবে রিড দিস বুক। রিড দিস বুক অর্থাৎ এই বইটি পড়ো। একটু দূরে, এর ইংরেজি হবে আ লিটিল ফার। আ লিটিল ফার অর্থাৎ একটু দূরে। বাড়িতে নেই, এর ইংরেজি হবে নট অ্যাট হোম। নট অ্যাট হোম অর্থাৎ বাড়িতে নেই। খুব আরামের, এর ইংরেজি হবে ভেরি রিল্যাক্সিং। ভেরি রিল্যাক্সিং অর্থাৎ খুব আরামের। তুমি কখনো একা না, এর ইংরেজি হবে ইউ আর নেভার অ্যালোন। ইউ আর নেভার অ্যালোন অর্থাৎ তুমি কখনো একা না। অ্যালোন কথার অর্থ হলো একা। এইসব বলা বন্ধ করো, এর ইংরেজি হবে স্টপ সেইং দিস। স্টপ সেইং দিস অর্থাৎ এইসব বলা বন্ধ করো। সেইং কথার অর্থ হলো বলা। ঋতুর মনটা খুবই নরম, এর ইংরেজি হবে ঋতু হ্যাজ আ সফট হার্ট। ঋতু হ্যাজ আ সফট হার্ট অর্থাৎ ঋতুর মনটা খুবই নরম। কোনো মতেই না, এর ইংরেজি হবে অ্যাবসলিউটলি নট। অ্যাবসলিউটলি নট অর্থাৎ কোনো মতেই না। বাড়িয়ে কথা বলবেন না, এর ইংরেজি হবে ডোন্ট এক্সাজারেট। ডোন্ট এক্সাজারেট অর্থাৎ বাড়িয়ে কথা বলবেন না। এক্সাজারেট কথার অর্থ হলো বাড়িয়ে কথা বলা বা বেশি কথা বলা। আমাকে একটু সাহায্য করুন, এর ইংরেজি হবে গিভ মি আ হ্যান্ড। গিভ মি আ হ্যান্ড অর্থাৎ আমাকে একটু সাহায্য করুন। সোজা এগিয়ে যান, এর ইংরেজি হবে গো রাইট আহেড। গো রাইট আহেড অর্থাৎ সোজা এগিয়ে যান। আপনার যাত্রা শুভ হোক, এর ইংরেজি হবে হ্যাভ আ গুড ট্রিপ। হ্যাভ আ গুড ট্রিপ অর্থাৎ আপনার যাত্রা শুভ হোক। ট্রিপ কথার অর্থ হলো যাত্রা। ব্যাগ নিতে ভুলো না, এর ইংরেজি হবে ডোন্ট ফরগেট ইউর ব্যাগ। ডোন্ট ফরগেট ইউর ব্যাগ অর্থাৎ ব্যাগ নিতে ভুলো না। মাথা গরম করো না, এর ইংরেজি হবে ডোন্ট লুজ ইউর টেম্পার। ডোন্ট লুজ ইউর টেম্পার অর্থাৎ মাথা গরম করো না। আমাকে নিয়ে মজা করো না, এর ইংরেজি হবে ডোন্ট মেক ফান অফ মি। ডোন্ট মেক ফান অফ মি অর্থাৎ আমাকে নিয়ে মজা করো না। বাইরে তীব্র গরম, এর ইংরেজি হবে ইটস সো হট আউটসাইড। ইটস সো হট আউটসাইড অর্থাৎ বাইরে তীব্র গরম। আমি গরমে পুড়ে যাচ্ছি, এর ইংরেজি হবে আই অ্যাম বার্নিং আপ। আই অ্যাম বার্নিং আপ অর্থাৎ আমি গরমে পুড়ে যাচ্ছি। আমার ভালো ঘুম হয়েছে, ইংরেজি হবে আই টেকেন ওয়েল স্লিপ। আই টেকেন ওয়েল স্লিপ অর্থাৎ আমার ভালো ঘুম হয়েছে। আমাকে শেখাতে এসো না, ইংরেজি হবে ডোন্ট ট্রাই টু টিচ মি। ডোন্ট ট্রাই টু টিচ মি অর্থাৎ আমাকে শেখাতে এসো না। সে অনেক কথা, ইংরেজি হবে দ্যাটস আ লং স্টোরি। দ্যাটস আ লং স্টোরি অর্থাৎ সে অনেক কথা। ওভাবে আমার দিকে তাকিও না, এটা ইংরেজি হবে ডোন্ট লুক অ্যাট মি দ্যাট ওয়ে। ডোন্ট লুক অ্যাট মি দ্যাট ওয়ে অর্থাৎ ওভাবে আমার দিকে তাকিও না। এটা খুবই সুন্দর, এর ইংরেজি হবে ইটস সো কিউট। ইটস সো কিউট অর্থাৎ এটা খুবই সুন্দর। কিউট কথার অর্থ হলো সুন্দর। আমাকে এটা বলবে না, এর ইংরেজি হবে ডোন্ট টেল মি দ্যাট। ডোন্ট টেল মি দ্যাট অর্থাৎ আমাকে এটা বলবে না। এভাবে আমরা ইংরেজি শিখি, এর ইংরেজি হবে দিস ইজ হাউ উই লার্ন ইংলিশ। দিস ইজ হাউ উই লার্ন ইংলিশ অর্থাৎ এভাবেই আমরা ইংরেজি শিখি। আমরা পার্কে গিয়েছিলাম, এর ইংরেজি হবে উই ওয়েন্ট টু দ্য পার্ক। উই ওয়েন্ট টু দ্য পার্ক অর্থাৎ আমরা পার্কে গিয়েছিলাম।